ডিয়ার স্টুডেন্ট, এখন আমি যে টপিকটা নিয়ে আলোচনা করলাম এটা হলো কার্ডিওভাস্কুলার ডিজিজেস। এটা মেইনলি এই যে টপিকটা কার্ডিওভাস্কুলার ডিজিজেস রিলেটেড যে ডিজিজটি আছে, এটার কার্ডিওভাস্কুলার রিলেটেড ডিজিজ, এটা মেইনলি অনার্সের ক্ষেত্রে, পাসেরও কিছু কিছু কয়েকটা ডিজিজ এটার মধ্যে সম্পর্কিত আছে। তো পাস অনার্স তোমরা বহুত সেমিস্টারের লেগে এটা একটু দেখা নিবাই, আশা করি তোমরা বুঝবা জিনিসটা কেটা। যে কার্ডিওভাস্কুলার ডিজিজেস বলতে আমরা যেটি বুঝি যে আমার রক্ত সংবহন তন্ত্র জড়িত কোনো কোনো ক্ষেত্রে রক্ত সংবহন তন্ত্রের মধ্যে যে ত্রুটি বিচ্যুতির কারণে যে ডিসঅর্ডারটি বা কোনো মানে আমার ইনসাফিসিয়েন্সি বা অন্য কোনো কমপ্লিকেশন দেখা যায়, এটিরই কার্ডিওভাস্কুলার ডিজিজেস হয়, যেটি আস্তে আস্তে একুট থেকে ক্রনিকে কনভার্ট হইতে পারে কোনো কোনো ডিজিজ। যেমন ফার্স্ট যে ডিজিজটা সিভিএস বা কার্ডিওভাস্কুলার শক, বা এটারে আমি হইতে পারি কার্ডিওজেনিক শক। কার্ডিওজেনিক শক বা কার্ডিওভাস্কুলার শক ইজ এ কন্ডিশন ইন হুইচ ইউর হার্ট, মানে আমরার হার্ট বা তোমার হার্ট বা আমার হার্ট বা অন্য কোনো যে কোনো পেশেন্টের হার্ট সাডেনলি কান্ট পাম্প এনাফ ব্লাড টু মিট ইউর বডিজ নিডস। কার্ডিওজেনিক শক বলতে এমন একটা কন্ডিশনরে বোঝায় যখন আমরা হার্টটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ব্লাড পাম্প করতে পারে না, যেটা বডির লেগে দরকার। দ্য কন্ডিশন ইজ মোস্ট অফেন কোজড বাই সিভিয়ার হার্ট অ্যাটাক। এটা লেগে যে কন্ডিশনটা ক্রিয়েট হয় এটা হলো সিভিয়ার হার্ট অ্যাটাক। আমি যেটা কইছি একিউট, ক্রনিক, সিভিয়ার, এমন টাইপের হার্ট অ্যাটাক বলতে কি যখন হার্টটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ব্লাড সাপ্লাই করতে পারে না বা ব্লাড পাম্প করতে পারে না এটারে। বাট নট এভরি হু হ্যাজ এ হার্ট অ্যাটাক হ্যাজ কার্ডিওজেনিক শক। বাট কার্ডিওজেনিক শক বলতেই যে হু হ্যাজ এ হার্ট অ্যাটাক হ্যাজ কার্ডিওজেনিক শক আর হার্ট অ্যাটাক যে সেম, এটাও হওয়া যায় না। হার্ট অ্যাটাক বহুত কারণে হইতে পারে, কার্ডিওভাস্কুলার শকও বহুত রিজনে হইতে পারে। কার্ডিওজেনিক শক যেটা আছে এটা একটা রেয়ার কেস, বাট ইটস অফেন ফেটাল ইফ ইট নট ট্রিটেড। কার্ডিওজেনিক শক একটা রেয়ার কেস, বাট এটা কমপ্লিকেশনের দিকে যায় যখন আমরা এটারে মানে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করি না, এটার ফালাইয়া রাখি দিয়ে যে না, এটা তো সিম্পল একটা। ইফ ট্রিটেড ইমিডিয়েটলি অ্যাবাউট হাফ দ্য পিপল হু ডেভেলপ দ্য কন্ডিশন সার্ভাইভ। যদি এটারে প্রপার ট্রিটমেন্ট করা হয় দেন মানে হাফ অফ দ্য পেশেন্ট যে আছে হে সুস্থ হয়ে যায়। এটা এই যে ডিজিজটা, এটার কার্ডিওভাস্কুলার শক যে ডিজিজটা, এটা সিমটমস বা কী কী দীক্ষা বুঝতে পারি যে কার্ডিওভাস্কুলার শক এটা কার্ডিওজেনিক শক। কার্ডিওজেনিক শক সাইন্স অ্যান্ড সিমটমস ইনক্লুড রেপিড ব্রিথিং, কন্টিনিউ রেপিডলি ব্রিথিং, যেটা আমরা নর্মাল ব্রিথিং নেই এটার থেকে বেশি। আমরা মিনিটে যে ব্রিথিং রেটটা এটা হলো 12 থেকে 14, 18 এরকম বার রেসপিরেটরি রেট, যেটা কিন্তু কন্টিনিউ ব্রিথিং বেশি, মানে এটারে কন্টিনিউ ব্রিথ করা, ব্রিথিং রেটটা বাড়ে যাওয়া। সিভিয়ার শর্টনেস অফ ব্রিথ বা হঠাৎ করে ব্রিথিংটা কমে যাওয়া, ব্রিথিং রেটটা। সাডেন এন্ড রেপিড হার্ট রেট, হঠাৎ করে খুব বেশি পরিমাণে হার্ট রেট বেড়ে যাওয়া, যেটারে হইতেছে টাকিকার্ডিয়া। লস অফ কনসিয়াসনেস, হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া। উইক পালস রেট পাওয়া যেতেছে না, পালস লো ব্লাড প্রেশার, যেটারে হইতেছে হাইপোটেনশন। সোয়েটিং, প্রচুর পরিমাণে ঘাম। পেল স্কিনের কালারটা চেঞ্জ, যেটা মেলান ঘাটতি লেগা হতে পারে। কোল্ড হ্যান্ডস অ্যান্ড ফিট, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া। ইউরিনেটিং লেস দ্যান নর্মাল অর নট সল, নর্মালের থেকে বেশি বা কম ইউরিন সিক্রেশন বডির থেকে। কজেস, কী কী কারণে এটা হইতে পারে? ইনফ্লেমেশন অফ দ্য হার্ট মাসেল, যেটারে আমি হইতেছি হার্ট যে মাসেল ম্যাডাম মেনলি যে কার্ডিয়াক মাসেলটা, এটার মধ্যে যদি কোনো কারণে ইনফ্লেমেশন হয় এটারে হইতেছে মায়োকার্ডাইটিস। ইনফেকশন অফ দ্য হার্ট ভালভস, আমরা যে সেমিলুনার ভালভ, ট্রাইকাপসিড ভালভ, যে ভালভসটি আছে আমার হার্টের মধ্যে, এটির মধ্যে যদি কোনো ইনফেকশন হয় এটারে হইতেছে এন্ডোকার্ডাইটিস। উইকেন্ড হার্ট ফ্রম এনি কোজ, বা কোনো কারণে হার্টটা উইক হয়ে যাওয়া, যেটা অতিরিক্ত অ্যালকোহল কনজামশন বা অন্য কোনো ডিজিজের লেগেও হইতে পারে। ড্রাগস ওভারডোজ অর পয়জনিং উইথ সাবস্টেন্সেস দ্যাট ক্যান এফেক্ট ইউর হার্টস পাম্পিং এবিলিটি। বা যারা ড্রাগ এডিক্টেড তারার পাম্পিং এবিলিটি হয়তো বা কোনো কারণে কমে গেছে, এটার লেগেও কার্ডিওজেনিক শক হতে পারে। প্রিভেনশন কী আমি একটা কথাই আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। কীভাবে আমি প্রিভেনশন করতে পারি এটার লিগা? দ্য বেস্ট ওয়ে টু প্রিভেন্ট কার্ডিওজেনিক শক ইজ মেক লাইফস্টাইল চেঞ্জেস টু কিপ ইউর হার্ট হেলদি অ্যান্ড ইউর ব্লাড প্রেশার ইজ রেগুলারলি চেক। ফার্স্ট অফ অল, যে কোনো কার্ডিওভাস্কুলার যে
ডিজিজটি আছে এটির লগে আমার লাইফস্টাইলের একটা বহুত বড় সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত আছে। এই যে লাইফস্টাইল কিছু চেঞ্জেস মানে বেশি অয়েলি খাওয়া না খাওয়া, এক্সারসাইজ করা, হার্ট মাসেলের অ্যাক্টিভিটিটারে বাড়ানোর লেগে এক্সারসাইজ, কার্ডিওভাস্কুলার রিলেটেড এক্সারসাইজ এটি করলে আমার কার্ডিওজেনিক শকটার থেকে আমার সম্ভাবনাটা কম থাকবে। এটা হলো কার্ডিওভাস্কুলার শক। সেকেন্ড, মাইট্রাল স্টেনোসিস। মাইট্রাল স্টেনোসিস যে জিনিসটা এটা একটা ওয়ান টাইপ অফ সিভিএস বা কার্ডিওভাস্কুলার সিস্টেম রিলেটেড ডিজিজ, যেটা হলো ন্যারোয়িং অফ দ্য মাইট্রাল ভাল্ব, যে ট্রাইকাসপিড ভাল্ব, মাইট্রাল ভাল্ব, সেমিলুনার ভাল্ব যেটি আমার হার্টের মধ্যে আছে, এটার মধ্যে একটা ভাল্ব হলো মাইট্রাল ভাল্ব, ওপেনিং দ্যাট ব্লকস, narrowing of the mitral valve, opening that blocks blood flow from the left atrium to the left ventricle. যখন ব্লাড ফ্লোটা লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে যায় তখন এই ভালভের ওপেনিং ব্লকস যদি অবস্ট্রাকশন যদি হয়। মাইট্রাল স্টেনোসিস ইউজুয়ালি রেজাল্ট ফ্রম রিউমেটিক ফিভার। রিউমেটিক ফিভারের লেগা মাইট্রাল স্টেনোসিস জিনিসটা হতে, বাট ইনফেন্টস ক্যান বি বর্ন উইথ দ্য কন্ডিশন। মাইট্রাল স্টেনোসিস ডাজ নট কজ সিমটমস আনলেস ইট সিভিয়ার। মাইট্রাল স্টেনোসিসের কোনো সিমটমস আগের থেকে বোঝা যায় না, কারণ মানে ব্লক হয়েছে বাট তাও ব্লাড প্লাম্পড হইতে থাকবে। ওটা যদি রিউমেটেড ফিভার যেটা, এটা যদি ইনফেন্টের ক্ষেত্রে যদি ইউজুয়ালি রেজাল্ট ফ্রম রিউমেটেড ফিভার থেকে হয়, বাট এটা যদি কোনো এটা নর্মাল একটা কন্ডিশন থাকে, এটা যদি সিভিয়ার কন্ডিশনে না পৌঁছা তাহলে এটার কোনো সাইন্স অ্যান্ড সিমটমস বোঝা যায় না। তাও সিমটমস যদি কিছু দেখা যায়, যেমন আর্টেরিয়াল ফিব্রিলেশন, পালপিটেশন কন্টিনিউ, আর্টেরিয়াল যেটা আছে আর্টেরিয়া যেটা ফিব্রিলেশন, পালপিটেশন, সিস্টেমিক এম্বোলি ফর্ম করে সিমটমস, যেটা যদি ইনফেন্টের হতে হয় সিমটমস। আর সেকেন্ড যেটা পালমোনারি হাইপারটেনশন, যেমন ডিসপোনিয়া, শ্বাসকষ্ট, যেটা পালমোনারি ইনফেকশন, রিকারেন্ট ব্রঙ্কাইটিস, ইনফেকশনের কারণে যেটা ব্রঙ্কাইটিস হইতেছে, কাফিংয়ের লেগা, রেস্টিং হার্ট রেট যেটা আছে এটার ফেইলিয়ার, হার্ট ফেইলিয়ার, ফেটিগনেস, অ্যাবডোমিনাল অর লোয়ার লিম্ব সুয়েলিং, এটা হলো মাইট্রাল স্টেনোসিসের একটা মানে সিমটমস যদি সিভিয়ার। ট্রিটমেন্ট নিড নো ট্রিটমেন্ট আদার দ্যান প্রম্পট থেরাপি অ্যাটাকস ফ্রম ব্রঙ্কাইটিস। যদি ব্রঙ্কাইটিস যেটা এখানে হইতেছে পালমোনারি ইনফেকশন, যদি ব্রঙ্কাইটিস হয় তখন থেরাপি দরকার, যা কোনো ট্রিটমেন্ট ডাইরেক্টলি না। আর্লি সিমটমস লাইক ডিসপোনিয়া, এটা লেগে ডায়োরেটিক্স ইউজ করা যায়। অনসেট অফ আর্টেরিয়াল ফিব্রিলেশন, ডায়াগক্সিন, অ্যান্টিকোয়াগুলেন্টস টু প্রিভেন্ট আর্টেরিয়াল থ্রম্বাস অর সিস্টেমিক এম্বোলিজম। সিস্টেমিক এম্বোলিজম ফর্ম করার লেগা যদি আমরা কোনো ডায়াগক্সিন মানে অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করি। ইফ পালমোনারি হাইপারটেনশন অর সিমটমস পালমোনারি কনজেশন, সার্জিক্যাল থেরাপি দরকার। নেক্সট, এনজিনা পেক্টোরিস। এনজিনা পেক্টোরিস যেটা angina বলতে এটা একটা নর্মাল চেস্ট পেইন দ্যাট হ্যাপেন্স বিকজ দেয়ার ইজ নট এনাফ ব্লাড গোয়িং টু দ্য পার্ট অফ দ্য হার্ট, যেটা মানে এনাফ পরিমাণে যে পরিমাণে ব্লাডটা দরকার এটা হার্টের মধ্যে পাস হইতে পারে না। এটা লেগে যে ব্যথাটা হয় চেস্ট পেইন মেইনলি, এটা হইতেছে এনজিনা পেক্টোরিস, যেটা মেইনলি বুকের নিচে বা মানে কোনো ক্লান্তি ঔষধের কারণে রক্ত সঞ্চালন হ্রাসের লেগে যেটা হয় ব্যথা, এটা ইট ক্যান ফিল লাইক হার্ট অ্যাটাক, এটাও হার্ট অ্যাটাকের মতো ফিল হয়। উইথ প্রেশার ও স্কুইজিনিং ইন ইউর চেস্ট, একটা প্রেশার ফিল হয় এবং মানে যেরকম অবসাদগ্রস্ত হয়ে যায়। ইট সামটাইম কল্ড এনজিনা পেক্টোরিস অর ইসচেমিক চেস্ট পেইন, এটারে এনজিনা পেক্টোরিস অর ইসচেমিক চেস্ট পেইনও কোয়া হয়। ইটস সিমটমস অফ হার্ট ডিজিজ, এটা একটা ওয়ান টাইপ অফ হার্ট ডিজিজ অ্যান্ড ইট হ্যাপেন্স ওয়েন সামথিং ব্লকস ইউর আর্টারিস, there are not enough blood flow in the arteries that bring oxygen rich blood to heart। যখন হার্টের মধ্যে আর্টারিসের মধ্যে কোনো কিছু ব্লকিংয়ের লেগা হয়, যেটার লেগা দরকার নট দেয়ার ইজ নট এনাফ ব্লাড ফ্লো ইন দ্য আর্টারিস, মানে এটা মেইনলি ব্লাড ফ্লোটা আর্টারির মধ্যে হইতেছে না, তখন দরকার অক্সিজেন রিচ ব্লাড বেশি পরিমাণে হার্টের মধ্যে পাস অন হওয়াটা। সিমটমস যেটা হলাম চেস্ট পেইন ইজ সিমটম বাট ইটস এফেক্টস পিপল ডিফারেন্টলি। ইউ মে হ্যাভ এচিং, বার্নিং, ডিসকমফোর্ট হওয়ার, বুক জ্বলা হওয়ার, ডিজিনেস, ফেটিক, ফিলিং অফ ফুলনেস অফ ইউর চেস্ট, ফিলিং অফ হেভিনেস অর প্রেশার, আপসেট স্টমাক অর ভমিটিং, এটা হলো চেস্ট পেইন বা ইসচেমিক চেস্ট পেইন বা এনজিনা পেক্টোরিসের লক্ষণ।
এটার সেম মানে অক্সিজেনের ঘাটতির কারণেও এটার এমন কোনো নাই। একটা ফ্যাক্টর আছে লুইজের পি ফ্যাক্টর হইয়া, এই ফ্যাক্টরটা এটার পেশিতে জমা হয়ে যায়, যেটার লেগা এটা হয় হাইপোক্সিয়া দেখা যায়, অক্সিজেনের ঘাটতি দেখা যায়। লুইজের পি ফ্যাক্টর নামে একটা রাসায়নিক কেমিক্যাল ফ্যাক্টর পেশিতে জমা হয়, যেটার লেগা ব্লকিংটা হয়। এটাও মেনলি কিছু না, জাস্ট এক্সারসাইজ বা একটু সময় এর লেগা হয়। কার্ডিয়াক ফেইলার, নেক্সট কার্ডিয়াক ফেইলার or heart failure is characterized by the heart's inability to pump adequate supply of blood to the body. Without sufficient blood flow, the all major body's function are disrupted. যখন এডিকুয়েট পরিমাণে ব্লাড সাপ্লাই হয় না, দেন বডির অন্য কোনো ফাংশন যেটা সেটা ডিসরাপ্টেড হয়। হার্ট ফেইলার ইজ এ কন্ডিশন অর এ কালেকশন অফ সিমটমস দ্যাট উইকেন ইউর হার্ট। হার্ট ফেইলার বলতে সবটি সিমটমসের একটা সম্মিলিত অংশ, যেটা আমার হার্টটারে কন্টিনিউ উইক করতে থাকে। সিমটমস এক্সেসিভ ফেটিগনেস, সাডেন ওয়েট গেইন, হঠাৎ করে ওয়েট গেইন, এ লস অফ এপিটাইট, ক্ষুধা কমে যাওয়া, পারসিস্টেন্ট কাফিং, কন্টিনিউ কাফিং, ইররেগুলার পালস, এটা হলো হার্ট রেট বা হার্ট ফেইলার বা কার্ডিয়াক ফেইলারের সিমটমস। ট্রিটমেন্ট, ট্রিটিং ইউর হার্ট ফেইলার ডিপেন্ডস অন দ্য সিভিয়ারিটি অফ ইউর কন্ডিশন। এই কন্ডিশনটা যদি সিভিয়ার কন্ডিশনে কন্টিনিউ বাড়তে যায় তখন ট্রিটমেন্ট দেওয়া হয়। আর্লি ট্রিটমেন্ট ক্যান ইমপ্রুভ সিমটমস ফেয়ারলি কুইকলি, বাট ইউ শুড স্টিল গেট রেগুলার টেস্টিং এভরি 3 or 6 months। এই কিছু যে কমপ্লিকেশনটি দেখা যাইতেছে এটা আর্লি স্টেজে সিভিয়ারিটির দিকে যায় না, কমপ্লিকেশনটি ঠিক হয়ে যায়, বাট টেস্টিং দরকার এভরি 3 or 4, যখনই হার্টের কোনো সমস্যা দেখা যায় তখন দরকার। দ্য মেইন গোল অফ ট্রিটমেন্ট টু ইনক্রিজ ইউর লাইফ স্প্যান। হার্ট ফেইলারের ট্রিটমেন্টের মেইন গোলই হলো যে লাইফ স্প্যানটারে ইনক্রিজ করা, যাতে হার্ট অ্যাটাকের দ্বারা কোনো মানুষ মারা না যায়। সিএসডি বা করোনারি হার্ট ডিজিজ। সিএসডি বা করোনারি হার্ট ডিজিজ যেটা, এটা হলো also called coronary atherosclerosis of heart disease, is a serious condition caused by build-up of plaque in your coronary arteries. আর্টারিওক্লেরোসিস আমি পরে করতেছি। করোনারি আর্টারি ডিজিজ অ্যাটেরোক্লেরোসিসের দ্বারা হয়, যেটার মেইন রিজন হইল করোনারি আর্টারির মধ্যে প্লাগ ফর্মেশন হয়ে যায়, যেটা একটা প্লাগ ফর্মেশন হয়। এই প্লাগ ফর্মেশন লেগা অক্সিজেন the blood vessels that bring oxygen rich blood to your heart. Is this condition blood flowটা মানে সিরিয়াস caused by the plaque formation এর লেগা ফ্লোটা কমে যায়, যেটার লেগা করোনারি হার্ট ডিজিজ হয়, করোনারি আর্টারিটা ব্লক হয়ে যায়। সিমটমস করোনারি হার্ট ডিজিজ or coronary artery disease can lead angina, chest pain. This type of chest pain linked to heart disease. Angina may cause following feelings: এটা squeezing, pressure, heaviness, tightening. এটা angina pectoris এর ক্ষেত্রে আগে হয়েছি। Treatment of coronary artery disease usually involves lifestyle, same lifestyle changes, if necessary, drugs and certain medical procedure. First of all, লাইফস্টাইল মানে মশলা জাতীয় খাওয়ানটা থেকে বিরত মানে সরে থাকা বা লাইফস্টাইল চেঞ্জ, হেলদি ডায়েট ইটি দরকার। তারপরেও যদি নেসেসারি হয় দেন সার্টিন ইউজ করা সার্টিন ড্রাগ আর মেডিকেল প্রসিডিউর। Atherosclerosis. Atherosclerosis occurs when blood vessels that carry oxygen and nutrients from your heart to the rest of your body become thick and stiff. যখন ব্লাড ভেসেলসের মধ্যে অক্সিজেন আর নিউট্রিয়েন্টস rest of the heart are then become thick and stiff, continue যাতে একটা thick formation হয়, sometimes restricted blood flow to your organs and tissues. Healthy arteries are flexible and elastic, but over a time the walls of your arteries can harden, a condition commonly called hardening of arteries. একটা টাইমিং পরে হার্টটা মানে আর্টারি যেটা আছে ফ্লোটা এই যাইতে যাইতে এটা ঠিক হইতে হইতে একটা প্লাক ফর্মেশন হয়, এটারই হইতেছে অ্যাটেরোক্লেরোসিস। সিমটমস সেম অ্যাঞ্জিনা পেক্টোরিসের মতো, চেস্ট পেইন, পেইন উইথ লেগ আর্ম, শর্টনেস অফ ব্রিথ, ফেটিক, কনফিউশন, ব্লকেজ এফেক্টস অফ সার্কুলেশন টু দ্য ব্রেন। সার্কুলেশন কনফিউশন হয় বিকজ সার্কুলেশন ব্রেইনের সার্কুলেশনটার মধ্যে এফেক্ট পড়ে, মাসেল উইকনেস, লেগস এটসেট্রা। ট্রিটমেন্ট যদি আমি দেখি,
ব্লাড টেস্ট করা, যেটা আমি কইছি যে এনজিনা পেক্টোরিসের ক্ষেত্রে হয়েছে যে 3 থেকে 6 মাসের ভিতরে যদি কোনো আর হার্ট রিলেটেড কোনো ডিজিজ হয় তো ইয়ে করা, ডাক্তারের কাছে যাওয়া, রেগুলার টেস্টিং করা, চেস্ট এক্সরে করা, ইকোকার্ডিওগ্রাম, ইজেকশন, ট্রিটমেন্ট আর কি লাইফস্টাইল চেঞ্জ সেম কথা, মেডিকেশন, এনজিওপ্লাস্টি, বাইপাস সার্জারি ইডি পরে ফার্স্ট অফ অল লাইফস্টাইল চেঞ্জ করতে লাগবে। তাছাড়া আরও কয়েকটা ডিজিজ আছে যেমন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এটা থেকে তার রক্তপ্রবাহ যেটা মানে ব্লাড ফ্লো যেটা এটা কন্টিনিউ কমতে থাকে, আর এটার লেগা যে মাসেলের মধ্যে যে চেঞ্জেসটি হয় এটা আর পরিবর্তন হয়, এটা কন্টিনিউ চেঞ্জেস হতে থাকে। এরপরে আছে করোনারি থ্রম্বোসিস যেটা এটাও অ্যাথেরোস্ক্লেরোটিকের লগে সম্পর্কযুক্ত মানে রিলেটেড। করোনারি যে আর্টারি আছে এটারে আলফা অ্যাড্রিনার্জিক রিসেপ্টরের লেগা এই সংকুচনটা পরিলক্ষিত হয়, আর কন্টিনিউ এই করোনারি থ্রম্বোসিস মানে থ্রম্বোসিস মানে ফুলে যাওয়া, করোনারি থ্রম্বোসিস ক্ষেত্রে করোনারি থ্রম্বোসিসও চেস্ট পেইন বা এনজিনা পেক্টোরিস দেখা যায়। করোনারি থ্রম্বোসিসও ওয়ান টাইপ অফ করোনারি আর্টারি ডিজিজ বা করোনারি, এটাও অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক ফরমেশনের লেগা হয়। এটি একটা কার্ডিওভাস্কুলার সিস্টেম রিলেটেড ডিজিজ, যেটি তোমরা সিলেবাসে আছে, এটি একটু ভালো করে দীক্ষা লইও। থ্যাংক ইউ অল।